আজ আমি বানাচ্ছি সর্ষে চিংড়ি। প্রথমে আমি সর্ষের তেল নিয়ে নিচ্ছি, যেহেতু সর্ষের আইটেম তাই সর্ষের তেল ইউজ করছি। তারপর হলুদ, লবণ আর লেবু মাখিয়ে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম চিংড়ি মাছগুলো, এগুলোকে হালকা ফ্রাই করে নেব। তারপর ওই তেলের মধ্যে আমি কালো জিরে আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে লাল করে ফ্রাই করতে হবে। পেঁয়াজটা লাল হয়ে গেলে এর মধ্যে আমি সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। সর্ষেটার মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা, সামান্য লবণ আর হলুদ দিয়ে পেস্ট করেছিলাম। তারপর কষানোর সময় এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করছি কালারের জন্য। তারপর দিয়ে দিচ্ছি আবার লবণ আর চিনি। লবণটা একটু দেখে দেবেন, কারণ আগেও দেওয়া হয়েছে। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য সরষের তেল, যেহেতু আমি প্রথমে সরষের তেলটা কম দিয়েছিলাম। তারপর এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। কালারটা চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে আমি গরম জল দিয়ে দিচ্ছি 2 থেকে 3 কাপ। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2-4টা কাঁচা লঙ্কা। তারপর এর মধ্যে অ্যাড করছি আমি টক দই 2 থেকে 3 চামচ। তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে আমি কম আঁচে এগুলোকে নাড়াতে থাকবো। তারপর এর মধ্যে সর্ষের তেল ইউজ করব। যেহেতু সর্ষের আইটেম তাই সবার শেষে সর্ষের তেলটা ইউজ করতে হয়, তাহলে টেস্টটা ভালো আসে। তারপর এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে আমি নামিয়ে দেব। এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন, দেখবেন খুব ভালো লাগবে।